বউটাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি কিনা দিমু রেলের গাড়ি হাঁটতে দেব না ও তোমায় নিয়া জামু। আমি বর্তমান আছি ইন্ডিয়া কান্ট্রির আসাম রাজ্যের পলাশবাড়ি গ্রামে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে। তো আমার লোক একজন বাবু দেখতে পারতেছেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ট্রেন্ডিংয়ে চলে আসে, যার জন্য মিজান স্যারের লোকে কন্ট্যাক্ট করে আমি এই জায়গায় এসে গেলাম। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আল্লাহ রাখছে বালা, কিন্তু আসতে এলার রাস্তায় দিছে অনেক জ্বালা, এটা জিজ্ঞাসা না করে আসাল বালা। তো আমি অ্যাকচুয়ালিতে খুবই ভালো ভাই, অনলাইন জগতে মিজান স্যারের লোক আমার পরিচিত, আমার খুব ভালো লাগে মিজান স্যারের কথায় কথায় শায়রি মিলিয়া কয়। হ্যাঁ, তো ট্রফিগুলো আজকে পাবো, তবে স্যারের লোকে কথা বললাম যেহেতু আমি পার্সোনালি খুবই ভালো লাগে। আপনাকে কি করবেন? তো এই ক্ষেত্রে কি কমু, আমি ভাবি নাই যে এই নাই আপনাকে লগ পামু, তো আপনাকে না পায়া খুব ভালো লাগছে। তো যেহেতু সাকিব মণ্ডলের জায়গায় আসছি, সাকিব মণ্ডল আমগরে একটা মানে প্রজন্ম, কিন্তু উঠা আসবো বা ফেসবুক জগতে ভালো পরিচিত, উঠা নেওয়ার জন্য আসলে তো আমি আপনাদের বরপড়া থেকে না আর আহে আর ইন্টারভিউ নিয়েছি প্লাস গানও নিয়েছি। আপনিও নেবেন, ভালো লাগবো। আর যদি এরকম কেউ আহে ইন্টারভিউ দেবো, যেহেতু পরিবারের মানুষের সাথে আমি কথা হয়েছে, আপনারা যদি কেউ এই ভিডিও দিয়ে আহেন অবশ্যই আসবেন, সাকিব মণ্ডলের কাছ থেকে গান নেবার পারবেন। আর সাকিব মণ্ডলকে আগে যাওয়ার ক্ষেত্রে যদি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো, আর আপনি যদি পারেন করবেন। আর যদি কেউ আছে সাকিব মণ্ডলের মধ্যে উঠা আনা লাগে, এই উদ্দেশ্য আমার বরপড়া থেকে কথা রাট কথা কইছেন। গান গায়া কাঁচা বাদামালা বর্তমান 3 তলা বিল্ডিং এর মালিক। তারপরে আছে আপনার রানু মন্ডল, কিন্তু ইডিউটের জন্য ও ডাইবা গেছে গা, ওই জন্য কইছে যে হিংসার মতো বা আপনার উপকারের মতো সব নাই। প্রিয় দর্শক বন্ধুরা, এই গান গায়া অনেক ব্যক্তি আছে গরিবের থেকে করোড়পতি হয়ে গেছে, আবার অনেকে আছে গান গায়া জীবনে কিছু করা পারার নাই, কারণ ওই যে অল্প ইডিউট থাকে, যার হিংসা থাকে। তো ছেলে যখন সেলিব্রিটি হয়, বাপ মায়ের নাম হয়, বর্তমান ছেলে সেলিব্রিটি হবো, আর আমরা দোয়া করি আর আপনারা সবাই ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। তো ছেলের আব্বা এখানে আসতে, ছেলের মুখে শুনবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। তোমার আব্বার নাম কি? আসগর আলী। তো তোমার নাম? সাকিব মণ্ডল। তো বাবু, তোমার যেটা ভাইরাল গান এটুকু শোনা দাও। তাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি কিনা দিমু রেলের গাড়ি হাঁটতে দেব না ওরে বউটাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি কিনা দিমু রেলের গাড়ি হাঁটতে দেব না ও তোমায় নিয়া জামু সোনারি কিনা দিমু কাছের সুরি নিয়া জামু সোনারি কিনা দিমু কাছের সুরি আজু বাজু সুরি ময়নাকে পরতে দেব না ওরে আজু বাজু সুরি ময়নাকে পরতে দেব না ওটাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি কিনা দিমু রেলের গাড়ি হাঁটতে দেব না ও তোমায় নিয়া জামু টিলা পাড়া কিনা দিমু সোনার জমকা নিয়া জামু টিলা পাড়া কিনা দিমু সোনার জমকা আজু বাজু সোনা ময়নাকে পরতে দেব না ওরে আজু বাজু সোনা ময়নাকে পরতে দেব না ওটাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি কিনা দিমু রেলের গাড়ি হাঁটতে দেব না ও তোমায় নিয়া জামু দবরিগড় কিনা দিমু পেডিগড় নিয়া জামু দবরিগড় কিনা দিমু পেডিগড় আজু বাজু পিডিগড় ময়নাকে পরতে দেব না ওরে আজু বাজু পিডিগড় ময়নাকে পরতে দেব না ওটাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি কিনা দিমু রেলের গাড়ি হাঁটতে দেব না ও তোমায় নিয়া জামু কাবাইটারি কিনা দিমু গরুর গাড়ি নিয়া জামু কাবাইটারি কিনা দিমু গরুর গাড়ি আজু বাজু গাড়ি তোমায় নাগা চড়তে দেব না ওরে আজু বাজু গাড়ি তোমায় নাগা চড়তে দেব না ওটাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি কিনা দিমু রেলের গাড়ি হাঁটতে দেব না ও তোমায় নিয়া জামু লক্ষ্মীপুর কিনা দিমু সানাসুর নিয়া জামু লক্ষ্মীপুর কিনা দিমু সানাসুর আজু বাজু সানা মানাকে খাইতে দেব না ওরে আজু বাজু সানা মানাকে খাইতে দেব না ওটাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি কিনা দিমু রেলের গাড়ি হাঁটতে দেব না। প্রিয় দর্শক, অনেক সুন্দর গান। গান যদি আপনি ইচ্ছা করেন গা পারবেন না, কারণ গানটা একটা আল্লাহর দানিয়া বস্তু। অনেক মানুষই কয় গান গাওয়া না জায়েজ, ঠিক আছে, আবার অনেকেই কয় গান গাওয়া জায়েজ। তবে গান গাওয়া জায়েজ, ভালো গান যদি আছে তাহলে গান গাওয়া জায়েজ। এই গান গায়া অনেকে ইবাদত কামাই করে, যারা যারা এই মারফতির লোক আছে, দেখবেন যে বটুক দেয় না, বাদ্য বাজনা বাজাইয়া তারপরে আপনি অনেক টাকা পয়সা খরচা করে ওরা ভাবে কি যে আমি গান গাই আমি সবাক কামাই করলাম।
আবার যারা যারা হয়তো গান ভালো পান আর আমার কাছে সালারা করে কি, তো ওইরকম একটা কথা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনাদের সামনে। খোদা হাফেজ, ধন্যবাদ।